দিল্লিতে বিস্ফোরণের পর দেশের বিভিন্ন জায়গায় জারি করা হয় হাই অ্যালার্ট। তার মধ্যে ছিল কলকাতাও। এবার আরো এক বড় খবর পাওয়া যাচ্ছে। তারকেশ্বর যাওয়ার পথে গাড়ি থামিয়ে নাকা চেকিং পুলিশের। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে রাজধানী দিল্লির বুকে ঘুরে বেরিয়েছে জিহাদি গাড়ি। বিস্ফোরণে বেশ কয়েকজন জানে শেষ হয়ে গিয়েছেন। আবার দেশের রাজধানীতে সেই বিস্ফোরণের পর বাংলার গ্রামাঞ্চলে সতর্ক পুলিশ। হরিপালের মালিয়ায় নাকা তল্লাশি হুগলি গ্রামীণ পুলিশের। বৈদ্যবাটি তারকেশ্বর রোডে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে চেক করার পাশাপাশি চায়ের দোকানে বসে থাকা মানুষদেরও করা হয় জিজ্ঞাসাবাদ। অজ্ঞাত পরিচয় কেউ এলাকায় এলে বা গ্রামে দেখা গেলে তার সম্বন্ধে পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। থানার নম্বর ও ভিলেজ পুলিশের নম্বরও রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর হরিপালের মালিয়া এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরীর নেতৃত্বে ওই নাকা তল্লাশিতে সামিল ছিলেন তারকেশ্বরের সিআই প্রশান্ত চ্যাটার্জি এবং হরিপালের ওসি অরূপ মণ্ডল। গাড়ি তল্লাশির পাশাপাশি রাস্তার পাশের বিভিন্ন দোকানে গুটিসুটি মেরে বসে থাকা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দিতেও বলেন তারা। সাইডে একটু সাইডে বাঁধিয়ে আসুন যে একবার আপনি ব্যাগটা একটু রাখুন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার। দেখব। দিল্লির লালকেল্লায় যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর গোটা দেশ জুড়ে একেবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন দেশের প্রান্ত জুড়ে একেবারে নাকা চেকিং বসানো হয়েছে, কারণ যে গাড়ি করে যেভাবে আততায়ীরা তারা একেবারে বিস্ফোরক নিয়ে একেবারে দিল্লির লালকেল্লার সামনে এসে পৌঁছায় এবং সেখান থেকে বিস্ফোরণ ঘটায়, তাতে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে, তারপর থেকে সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। ঠিক একইভাবে সতর্ক হয়েছে পশ্চিমবাংলারও পুলিশ প্রশাসন। সেভাবেই দেখা যাচ্ছে যে প্রতিদিন একেবারে নাকা চেকিং চলছে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ির সম্পূর্ণভাবে চেকিং চলছে। ঠিক একই সঙ্গে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে একটি দৃশ্য দেখা গেছে, যেখানে একেবারে হরিপাল থানা, সেই হরিপাল থানার মানে অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশ, সেই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে নাকা চেকিং শুরু হয়েছিল। এবং সেই নাকা চেকিং এ একদিকে যেমন হচ্ছে যে লরি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কার, এই সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে তার ভেতরে কে আছেন এবং কি কি সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে সেই সবের চেকিং চলছে। ঠিক একই রকম ভাবে শীতের দিকে গ্রামগঞ্জের দিকে শীতকালে ঠান্ডা পড়ছে এবং ঠান্ডাতেই মানুষজন একেবারে গুটিসুটি মেরে জড়সড় হয়ে থাকছেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা একেবারে মাথা আপাদমস্তক ঢেকে থাকছেন। সেই সমস্ত মানুষদেরকেও গিয়ে কিন্তু একেবারে পুলিশ গিয়ে তদন্ত করতে শুরু করছে, তাদেরকেও একেবারে চেকিং করা চলছে যে এরকম ভাবেই একেবারে গ্রামের মানুষদের মধ্যে মিশে গিয়ে যদি কোনো রকম আতঙ্কবাদী বা আততায়ীরা থেকে থাকে, তাদেরকে ধরার উদ্দেশ্যেও কিন্তু পুলিশ এই অভিনব অভিযান চালু করেছে। যেখানে রাস্তার ধারে চায়ের দোকানে বসে থাকা গুটিসুটি মেরে, শীতের রাতে গুটিসুটি মেরে বসে থাকা, কম্বল মুড়ি দিয়ে থাকা মানুষজন, তাদেরকে গিয়েও একেবারে চেকিং চলছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং একই সঙ্গে হুগলির যে ভিলেজ পুলিশের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু চারিদিকে ডিসপ্লে করা হয়েছে, যাতে করে কোনো রকম কোনো সন্দেহভাজন মানুষকে যদি কেউ দেখেন, যাতে একেবারে পুলিশকে তারা ইনফর্ম করতে পারেন। ডিসিপি হেডকোয়ার্টার ক্রাইম, তিনি একেবারে হুগলি রুরাল পুলিশের, তিনি একেবারে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে এই নাকা চেকিং সেই চালানো হচ্ছে। কারণ যেভাবে দিল্লির একবারে বলা চলে যে রাজধানীতে যেভাবে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা ভয়াবহতা মানুষের মনে এখনো পর্যন্ত দাগ কেটে রয়েছে, একেবারে তরতাজা দাগ রয়েছে। একাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সেই যে বিস্ফোরণের আতঙ্কতে মানুষ কেঁপে উঠেছিল, সেই ঘটনা যাতে আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, তার জন্য কিন্তু একেবারে সতর্ক হয়েছে পুলিশ। যেভাবে প্রশাসনের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেই হাই অ্যালার্টের অনুযায়ী কিন্তু কাজ চলছে গোটা দেশব্যাপী। এবং পিছিয়ে নিয়ে হচ্ছে যে বাংলাতেও বাংলার বিভিন্ন প্রত্যন্ত জেলাগুলিতে পর্যন্ত একেবারে
পুলিশের হাই অ্যালার্ট জারি রয়েছে। তারা একেবারে দিবারাত্র স্পেশালি রাত্রিবেলা করে কিন্তু এই ধরনের এই চেকিং চালানো হচ্ছে, যে চেকিং এর মধ্যে কিন্তু গাড়ি এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল গাড়িগুলিকে দাঁড় করিয়ে সেগুলিকে চেকিং করা চলছিল, এবং গতকাল থেকে দেখা যাচ্ছে যে কোনো রকম মানুষ যারা একেবারে শীতের রাত্রিরে নিজেদেরকে মুড়িসুড়ি গুটিসুটি মেরে রয়েছেন, মূলত যাদেরকে দেখে মনে হচ্ছে কোন যে তারা নিজেদের পরিচয় গোপন করতে চাইছেন, এই ধরনের সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং একই সঙ্গে গ্রামের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে, যদি কোনো সন্দেহভাজন কাউকে দেখে থাকেন তাহলে অবশ্যই যাতে পুলিশকে ইনফর্ম করেন, কারণ এই যাতে ঘটনা, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই নিয়ে কিন্তু একাধিক পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। এদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনায় জোর কদমে চলছে তদন্ত, আর এবার বড় অ্যাকশনও দেখা গেল দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত মোহাম্মদ ওরফে ওমর। তার বাড়ি ভেঙে দিল নিরাপত্তা বাহিনী। ওমরের কাশ্মীরের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী ওই বাড়ি ভেঙে দেয়। আর এই খবর প্রকাশ্যে আসার পরই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি যে কোনো সময় নেওয়া হতে পারে আরও বড় কোনো অ্যাকশন? অন্যদিকে এই ঘটনায় ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপনা ট্রাস্টি জাভেদ আহমেদ সিদ্দিকীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনজন প্রধান সন্দেহভাজনের মধ্যে দুজন ডক্টর শাহিন সাইদ এবং মুজাম্মেল শাকিলকে নিয়োগ করেছিল বলে জানা যায়। সিদ্দিকী এখন তদন্তের আওতায়। প্রতিষ্ঠানটির ফান্ড গঠনের ধরন নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে তদন্ত করছে। তবে তদন্তকারীরা এখন সিদ্দিকীর বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক, আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট এবং সংস্থাগুলির সঙ্গে যুক্ত বৃহৎ আকারের জালিয়াতি ও জাল নথির অভিযোগে একটি পুরনো ফৌজদারি মামলার দিকে নজর রেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, কে এই জাভেদ আহমেদ সিদ্দিকী? মধ্যপ্রদেশের মাহুতে জন্মগ্রহণকারী সিদ্দিকী আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের অধীনে পরিচালিত বা সংযুক্ত 9টি কোম্পানির নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই সংস্থাগুলি শিক্ষা, সফটওয়্যার, আর্থিক পরিষেবার সঙ্গে সম্পর্কিত। দিল্লির জামিয়া নগরে অবস্থিত আল ফালাহ হাউস, যা এখন তদন্তকারীদের দ্বারা সম্ভাব্য রেড ফ্ল্যাগ হিসেবে দেখা হচ্ছে। আর এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মুনিশ পান্ডে, দেখুন। पहली बार नहीं है कि अल फलाह के फाउंडर जावेद अहमद सिद्दीकी पुलिस की जांच के घेरे में आए हैं। साल 2000 में भी दिल्ली पुलिस ने एक एफआईआर दर्ज की थी। आरोपों के मुताबिक जावेद अहमद सिद्दीकी अपने भाई के साथ मिलकर एक हलाल स्कीम चला रहे थे, जिसमें उन्होंने लोगों से 7.5 करोड़ रुपए जमा कराए। लेकिन जब पैसे देने की बात आई तो वो पैसे देने से मुकर गए, जिसके बाद दिल्ली पुलिस की न्यू फ्रेंड्स कॉलोनी पुलिस ने उनके ऊपर एफआईआर दर्ज की। और उसके बाद मामले की जांच जब आगे बढ़ी तो पता चला कि दरअसल ये जो पूरा स्कीम था, हलाल स्कीम, ये एक चिट फंड स्कीम था, जिसमें लोगों के साथ में धोखा किया गया था। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।